হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লোরি ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো বেশ অনেকদিন পর তোমাদের সামনে আবার চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এতদিন তোমরা ব্লগ দেখছিলে, আশা করি সবাই দেখেছো ব্লগ। তো আজকে আমি একটা মডার্ন পার্টি লুক ক্রিয়েট করেছি উইথ শাড়ি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কীভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো চলো আর ইন্ট্রোতে বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করবো। তার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো, যাতে করে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর তোমরা চাইলে আমাকে আমার ইনস্টাগ্রাম, ফেসবুকেও ফলো করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলো তোমরা ফুল মেকআপটা দেখো আর শেষে আমি আবার আসছি। তো সবার ফার্স্টে আমি এখানে লাভ আর্থের টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। এটা ভীষণ ভীষণ ভালো টোনার, মানে কম বাজেটে ভালো প্রোডাক্ট বলতে পারো। তো তারপরে আমি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। আর এটাকে আমি আমার টি জোনটা ফোকাস করে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। দেন কিছুক্ষণ ফেসে অ্যাবজর্ব করতে টাইম দেব, ততক্ষণ আমি আমার আইব্রোটা ঝটপট করে নিই। তো ফাউন্ডেশনের জন্য আজকে আমি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, সেট নাম্বার 230। তো এটা আমার ফেসে লাগানোর পর জানি না কেন মনে হয় একটু লাইট লাইট, মানে ক্যামেরাতে সেটা মনে হয়, বাট দেন কিছুক্ষণ পরে সেটা আবার ঠিকঠাক মানে আমার স্কিন টোনে একদম পুরো সেট হয়ে যায়। তো দেখো আমি প্রথমে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন এবার এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। দেন সুইস বিউটি লিকুইড কনসিলারটা আমি আজকে শুধু আমার আন্ডার আইতেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সেট নাম্বারটা আমার মনে নেই গো, সরি। তো যদি তোমরা কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। তো দেন এটাকে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে, আইলিডেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছে এটাকে, দেখো। তো চলো ঝটপট ব্লেন্ড করে নিই। ওকে, তো ইনসাইড কসমেটিক্সের এই কালার কারেক্টার প্যালেট থেকে চকলেট কালারটা নিয়ে আমি যেই জায়গাগুলো কন্ট্রোল করা সেই জায়গাগুলোতে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এটাকেও আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো পাউডার ব্রঞ্জারের থেকে আমার ক্রিম কন্ট্রোরটাই মানে একটু বেশি পছন্দ আমার। তো আমি ম্যাক্সিমাম আমার ভিডিওতে দেখবে আমি ক্রিম কন্ট্রোরই করি। তোমাদের কার কোনটা পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো কথা বলতে বলতে দেখো আমার ব্লেন্ডিং করা প্রায় হয়ে গেছে, এই দেখো। তো দেন এবারে আমি ক্রাইলনের টিএল পাউডারটা দিয়ে আমি বেকিং করতে দেব। আন্ডার আইতে বেকিং করব, আর ঠিক কন্ট্রোলের ঠিক মিডল পার্টটাতে, মানে ও চিনে আর ড্র লাইনে কন্ট্রোল করেছি, তার মাঝখানটাতে আমি পাউডারটা রেখে দেব কিছুক্ষণের জন্য বেক করতে। তো বেকিং প্রসেসটাও কিন্তু আমার ভীষণ পছন্দের, আমি প্রত্যেকটা মেকআপ লুকে বেকিং করি, তোমরা দেখবে। তো এবার আই মেকআপের জন্য সবার ফার্স্টে এই কালারটা নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে, দেখো। দেন এই কালারটার সাথে হালকা ব্ল্যাক কালারটা মিক্সড করে, দেখো দুটো কালারকে মিক্সড করে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে ভেতর দিকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই গোল্ডেন শিমার শেডটা নিয়ে আমি আমার ফিঙ্গারের সাহায্যে পুরো ইনার কর্নারটা থেকে আইবল এরিয়া পর্যন্ত ফিঙ্গারের সাহায্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি আরেকবার সবটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। তো আজকে আমি কোনো কাজের লাইনার পরিনি, তো ব্ল্যাক কালারটাকে নিয়ে মানে ব্ল্যাক আইশ্যাডোটা নিয়ে আমি হালকা হালকা স্মাচ করে নিচ্ছি, দেখো হালকা হালকা স্মাচ করে নিচ্ছি, যাতে একটা স্মাচ এফেক্ট আসে, ভালো লাগে আই মেকআপটা। এই যে দেখো তোমরা। দেন স্টেক ওয়েকে হোয়াইট কাজলটা আমি ওয়াটার লাইনে পরে নেব, আমার লোয়ার ওয়াটার লাইনে। তো আমি ওপরে মানে আমার ক্রিজে যেই কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম সেই সেম কালারগুলি আমি আমার লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করে নিচ্ছি। তো এবার আমি আমার আইল্যাশটা কার্ল করে নিচ্ছি আইল্যাশ কালার দিয়ে। তো তোমরা ভালো করেই জানো যে আমি ফলস আইল্যাশ পরি না, মানে আমার জানি না কেন পরলে কীরকম একটা লাগে আমার। তো এবার দেখো মেবেলিনের কলোজন মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নেব 2-3টে কোট ভালো করে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ফলস আইল্যাশ আমার মোটেই ভালো লাগে না, মানে আমার যেন কীরকম বাজে দেখতে লাগে মনে হয় নিজেকে। তো তোমরা আমাকে জানিও তো, মানে আমাকে ভালো লাগবে ফলস আইল্যাশ পরে, তাহলে আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো একবার, মানে এর আগেও করেছি 1-2টোতে, তাহলে নেক্সট ভিডিও থেকে আমি পরবো। তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেন একটা পাউডার ব্রাশ দিয়ে আমি দেখো সমস্ত এক্সেস পাউডার এবার ক্লিন করে নিচ্ছি। দেন মিস ক্লিয়ারে মিনি ব্লাশের প্যালেট থেকে দেখো সবগুলো কালারকে মিক্সড করে আমি একদম লাইট ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে তোমরা এটাও জানো যে আমি খুব বেশি লাল লাল গাল পছন্দ করি না,
একদম হালকা লাইট থাকবে একটা, তো সেটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো। তো দেন পিএসসি হাইলাইটার মানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার ইনার কর্নারে আর আইব্রো জোনে। মানে এটা হচ্ছে আমার মেকআপের সব থেকে ফেভারিট পার্ট হাইলাইটার। মানে সব হাইলাইটারটা যদি আমি একদিনে লাগিয়ে ফেলতে পারতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো। তো চলো আমি এবার হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি দেখো। দেন পিএসসি মাইক্রোফিনিং সেটিং স্প্রেটা দিয়ে আমি আমার পুরো মেকআপটা লক করে নিচ্ছি। দেন ব্লেন্ডার দিয়ে একবার ব্লেন্ড করে নেব আমি ভালোভাবে, যাতে পুরো স্প্রেড হয়ে যায় ফুল ফেসে। তো দেন লিপস্টিকের জন্য আমি এখানে ফার্স্টে নাইকা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, শেড নাম্বার 01। দেন মিস ক্লিয়ারের লিপস্টিক শেড নাম্বার আই থিঙ্ক 19, এটাকে আমি ওই লিপস্টিকটার সাথে মিক্সড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর আমাকে কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে। তো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।